কোনো একটি ধারাবাহিক শেষ হওয়ার পর সেই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা কবে অন্য ধারাবাহিকে ফিরবে সেটা জানতে কৌতূহলী থাকেন তার অনুরাগীরা। বিশেষত সেই সিরিয়ালের নায়ক নায়িকারা কবে ফিরবেন সেই নিয়েও উদ্গ্রীব থাকেন তারা। সবে শেষ হয়েছে জি বাংলার নিমফুলের মধু। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে ফিরেছেন রুবেল, কিন্তু পল্লবী এখনো পর্দার বাইরে। কবে আবার ফিরবেন তা নিয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে অর্গানিক প্রোডাকশন হাউসের মাধ্যমে খুব তাড়াতাড়ি ফিরবেন তিনি। এবার জি বাংলায় নয়, স্টার জলসাতেই প্রতীকের সঙ্গে দেখা যাবে তাকে। উড়ান শেষ হওয়ার পর প্রতীকও আবার ফিরছেন জলসার পর্দায়, তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি এখনো কিছুই জানা যায়নি। স্টার জলসায় পরশুরাম আজকের নায়কের পর আসছে নতুন সিরিয়াল বুলেট সরোজিনী। অর্ণব ব্যানার্জি, দিয়া বসু সহ থাকছেন অন্যান্যরা। এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করছেন শ্রীময়ী চট্টরাজ। প্রমোতে তাকে গায়িকার ভূমিকায় দেখা যাবে। তার ছেলের সঙ্গেই বিয়ে হবে গল্পের নায়িকার। ছোটবেলায় নায়িকার মা বাবা মারা গেছিল, তাদের মৃত্যুর জন্য কে দায়ী সেটা জানতেই এবং হারিয়ে যাওয়া ভাই বোনকে খুঁজতে শ্রীময়ী ওরফে পর্দার রাগিনী চ্যাটার্জির ছেলের সাথে তার বিয়ে হবে। এবার দেখা যাক গল্প কোন দিকে এগোয়। অপরদিকে পরিচালকের গাড়ি দুর্ঘটনা নিয়ে ইন্ডাস্ট্রি তোলপাড়। সবাই নিজের মতো করে মতামত জানাচ্ছেন। এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী। পরিচালক ভিক্টরের সঙ্গে তার ভাগ্নির সম্পর্ক ছিল। এই দুর্ঘটনার পর থেকে পরিচালকের সঙ্গে তার ভাগ্নি মিষ্টির সম্পর্ক নিয়ে অনেক কথাই বলা হচ্ছে সমাজ মাধ্যমে। এই ঘটনা যে ঘটবে তা মিষ্টি জানতো না। এখন তার মনের অবস্থা কি সেই নিয়ে কেউ না ভেবে তাকে ক্রমাগত আক্রমণ করছে। মদ খেয়ে গাড়ি চালানো অপরাধ, এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা, কিন্তু মিষ্টিকে এর মধ্যে টেনে আনা ঠিক নয়। এই মুহূর্তে রাজ চক্রবর্তীর পরিবারের কেউই ভালো নেই। রাজ চক্রবর্তীর পরিচালনায় গোধূলি আলাপে পরিচালনা করতেন ভিক্টো। সেই প্রজেক্টের অংশ ছিল মিষ্টি, সেখান থেকেই তাদের আলাপ। ভিক্টোকে ভালোভাবে চেনেনও না চক্রবর্তী পরিবার। ইতিমধ্যে মিষ্টি নিজেও সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।